শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তৌহিদা ইসলাম মেধা, স্টাডি ল্যাবের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সাথেই আছি। তো চলো শুরু করা যাক। তোমরা জানো, যারা আমার গত ক্লাসগুলো করেছ, এর আগের ক্লাসগুলোতে আমি 3 অনুশীলনীর অষ্টম শ্রেণীর 3 অনুশীলনীর উদাহরণ 8 পর্যন্ত আলোচনা করেছিলাম। এবার আমরা উদাহরণ 9 থেকে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। 9 নম্বর উদাহরণে বলা হয়েছে, দেখো খেয়াল করো, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.5 টাকা করে দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1102.5 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খেয়াল করো, এখানে কিন্তু আমাকে সরাসরি ঘরের ক্ষেত্রফলটা বলে দেয়নি, কিন্তু বলা আছে প্রতি বর্গমিটারে। আচ্ছা, বর্গমিটার কিসের একক? বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফলের একক, অর্থাৎ প্রতি বর্গমিটার অর্থাৎ এক বর্গমিটার অর্থাৎ ক্ষেত্রফলের এক অংশের ক্ষেত্রফলের খরচ হয় কত? 7.50 টাকা। তাহলে এত টাকা ব্যয় হয় কত বর্গমিটারে, সেটি যদি আমি নির্ণয় করতে পারি, সেটি কিন্তু আমাদের কি, যেই ঘরের কথা বলা আছে সেই ঘরের ক্ষেত্রফল আমাদের। ঠিক আছে? তাহলে দেখো, খেয়াল করো, 7 একটু উপর থেকে লিখি, 7.50 টাকা ব্যয় হয় এক বর্গ মিটারে। ঠিক আছে? সুতরাং 1 টাকা ব্যয় হয় 1/7.50 বর্গমিটারে। সুতরাং যেই টাকাটা আমার দেওয়া আছে 1102.5 টাকা ব্যয় হয় কত বর্গমিটারে? কত বর্গমিটারে, সেটি কিন্তু আমার কি, এই ঘরটির মেঝের ক্ষেত্রফল। তো 1102.5 ভাগ হচ্ছে 7.50, তাহলে এটা হচ্ছে 147 বর্গমিটারে। তো খেয়াল করি, আমি প্রশ্নটা আবার একটু পড়ি। প্রতি বর্গমিটারে এত টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়, অর্থাৎ 7.5 টাকা ব্যয় হয় 1 বর্গমিটারে। তাহলে 1 টাকা ব্যয় হয় 1/7.5 বর্গমিটারে, এবং 1102.5 টাকা ব্যয় হয় 147 বর্গমিটারে। তাহলে এটি কি আমাদের, এটি হচ্ছে ঘরটির ক্ষেত্রফল। সুতরাং ঘরটির মেঝের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। এখন বলেছে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রফল যেহেতু আমরা নির্ণয় করে ফেলেছি, তো এবং প্রথমে আমাদের একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য ও প্রস্থের একটা সম্পর্ক আমাদের দেওয়া আছে। তো এই সম্পর্ক থেকে আমরা যদি সূত্রের সাহায্যে ঘরের ক্ষেত্রফল নির্ণয় করি, এবং এই ক্ষেত্রফলের সাথে আমরা যদি
সমান করি তাহলে কিন্তু আমরা ঘরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। তাহলে আমি যেহেতু দেখো ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ আছে, যেহেতু দেখো প্রস্থের 3 গুণ, সেহেতু আমি প্রথমে প্রস্থ ধরে নিব। যে মনে করি ঘরটির প্রস্থ ক মিটার, সুতরাং ঘরটির দৈর্ঘ্য 3 ক মিটার। খেয়াল করে যেহেতু বলছি কি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমি প্রস্থ ধরলাম ক মিটার এবং দৈর্ঘ্য 3 ক মিটার। তাহলে সুতরাং ঘরটির ক্ষেত্রফল আমরা জানি কি বলতো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ক, প্রস্থ 3 ক বর্গ মিটার, অর্থাৎ 3 ক স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো এই যে আমাদের ক্ষেত্রফল, তাই না, এবং এই যে ক্ষেত্রফল, তাহলে এই দুইটা কি সমান। তাহলে আমি এইখানে লিখতে পারি শর্ত মতে 3 ক স্কয়ার সমান হচ্ছে কত, 147। তাহলে ক স্কয়ার সমান আমাদের 49। তাহলে ক সমান কত, ক স্কয়ার সমান 7 স্কয়ার, সুতরাং ক সমান কত বলো তো 7। তাহলে সুতরাং ঘরটির প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য 3 গুণ 7 মিটার সমান 21 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘরটির মেঝের ক্ষেত্রফল পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পেরেছি। এরপরে ঘরটির যেহেতু আমাদের প্রশ্নে শর্ত দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সুতরাং আমি প্রস্থ ক ধরি এবং দৈর্ঘ্য তাহলে কত, যেহেতু 3 গুণ তাহলে 3 ক, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হচ্ছে 3 ক স্কয়ার, এবং এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল, তাহলে আমি শর্ত মতে দিয়ে দুটো সমান লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের ক এর মান আসলো কত, 7। যেহেতু ক আমি কি ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম, তাই না, তাই সেহেতু ঘরটির প্রস্থ হচ্ছে 7 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে যেহেতু 3 ক, তাহলে 3 গুণ 7 অর্থাৎ 21 মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এবং এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের উদাহরণ 9 এর সমাধান। এরপরে আমরা উদাহরণ 10 সমাধান করার চেষ্টা করব। উদাহরণ 10 সমাধানের জন্য প্রশ্নে কি বলেছে খেয়াল করি। প্রশ্নে বলেছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, অর্থাৎ বায়ু হচ্ছে পানির চেয়ে এত গুণ ভারী, ঠিক আছে, এবং একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার 12 মিটার ও 4 মিটার, অর্থাৎ ওই ঘরের দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা হচ্ছে 4 মিটার হলে এখন এই ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। আচ্ছা, এই যে প্রথম যে কথাটা বলা আছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, এই কথাটা বলার মানে হচ্ছে যে আমরা তো আসলে পানির আয়তন থেকে পানির পরিমাণ বের করতে পারি,
কিন্তু বায়ুর পরিমাণ থেকে তো বায়ুর আয়তন থেকে তো বায়ুর পরিমাণ আমরা বের করতে পারি না। এই জন্য কি পানি এবং বায়ুর মধ্যে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, যাতে করে আমরা ওই পানির আয়তন মানে কি বলে পানির পরিমাণ এর সাপেক্ষে বা এর আদলতে আমরা বায়ুর পরিমাণটা নির্ণয় করে নিতে পারি। ঠিক আছে, তো এর জন্য প্রথমে আমাদের কি লাগবে বলো তো? প্রথমে আমাদের এই ঘরের আয়তন লাগবে। ঠিক আছে, তো দেওয়া আছে, লিখব দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4 মিটার। যেহেতু আমাকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে কিন্তু আমি খুব সহজেই এই ঘরের আয়তন নির্ণয় করে ফেলতে পারবো। সুতরাং ঘরটির আয়তন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12 এবং উচ্চতা হচ্ছে 4 ঘন মিটার। তাহলে আমি যদি 3টি গুণ করি, তাহলে আমার কি আসে খেয়াল করি। 16 গুণ 12 গুণ 4 আসে হচ্ছে 768 ঘন মিটার। এবং এই ঘন মিটার থেকে যেহেতু আমাকে কি বায়ুর পরিমাণ নির্ণয় করতে হবে, ঘন মিটারকে আমরা সেন্টিমিটারে নিব। আর সেন্টিমিটারে নিতে হলে আমরা জানি যে এই যে 6টি শূন্য দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমরা জানি যে 1 ঘন মিটার সমান ঘন সেন্টিমিটার। হ্যাঁ, তো আমাকে এইটি দিয়ে গুণ করতে হবে। তো এটা হচ্ছে কি ঘন সেন্টিমিটার। এবং আমরা কিন্তু আরেকটা কথা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? 1 লিটার। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন তো আমরা সেই কনসেপ্ট থেকে লিখতে পারি যে, এবং আমাদের দেওয়া আছে কি যেহেতু বায়ু পানির তুলনায় 0.000129 গুণ ভারী, সুতরাং 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন 0.0012
9, ঠিক আছে, গ্রাম। সুতরাং যেহেতু 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম, সুতরাং এই যে এত গ্রাম এত ঘন, এটা কিন্তু সেন্টিমিটার, হ্যাঁ সরি লেখা হয় নাই, ঘন সেন্টিমিটার। তাহলে এই যে 7, 6, 8, 6টা 0 সেন্টিমিটার বায়ুর ওজন 0.00129 গুণ 7, 6, 8, 1, 2, 3, 4, 5, 6 গ্রাম। তাহলে কত হয়? 7, 6, 8, 1, 2, 3, 4, 5, 6 গুণ হচ্ছে 0.00129, তাহলে কত হচ্ছে আমাদের? 990720 গ্রাম। এবং গ্রাম থেকে আমরা কিসে নিব? কিলোগ্রাম। যেহেতু আমাদের কি বলেছে, ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে, তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম নিতে হলে আমাদের কি করব? 1000 দিয়ে ভাগ দিব, তাহলে হয়ে যাবে আমাদের কি কিলোগ্রাম। তো যেটা অ্যান্সার এসেছিল তার সাথে আমি 1000 ভাগ করলাম, তাহলে আসে আমার কত? 990.72 কিলোগ্রাম। তো অঙ্কটা আরও একবার দেখি, খেয়াল করি। ঘরটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, সেখান থেকে আমি ঘরটির আয়তন নির্ণয় করলাম। এবং আয়তন নির্ণয়ের জন্য মানে ক্ষেত্রে আমরা কিন্তু ঘন সেন্টিমিটার আয়তন নির্ণয় করব। যেহেতু আমরা হচ্ছে পানির সাথে বায়ুর একটা তুলনা দিয়ে দিয়েছে, সেহেতু পানির সম্পর্কের সাথে আমার বায়ু সম্পর্কের সাথে পানির একটি ওজন বের করে নিতে হবে। তো সেজন্য আমাকে ঘন সেন্টিমিটারে একক আনতে হবে। তো এর জন্য আমরা হচ্ছে এই যে কত, 1-এর পরে 6টা 0 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এটা আসছে। এবং যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে এত গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার মানে যে আমরা যেটা বের করলাম, এই ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হচ্ছে এই যে যত গুণ ভারী মানে গ্রাম, তার সাথে আবার এই ঘন সেন্টিমিটার গুণ করলে যেটা আসে সেটাকে আবার গ্রাম থেকে কিলোগ্রামে নিতে হবে। কিলোগ্রামে নেওয়ার পর জন্য 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 990.72 কিলোগ্রাম। এবং এটি কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আমরা উদাহরণ 11 নিয়ে আলোচনা করব। তো চলো উদাহরণ 11 সমাধান করি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 11 নম্বর উদাহরণ নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো, 11 নম্বর উদাহরণে বলেছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে এবং ওই রাস্তায় প্রতি বর্গ মিটারে 2.75 টাকা খরচ করে, অর্থাৎ 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? তো এই অঙ্কটি পারার জন্য প্রথমে আমাদের একটু চিত্রের সাহায্য নিতে হবে। তো খেয়াল করি, এই পাশে আমি চিত্রটা আঁকি যে আমাদের কত 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ, অর্থাৎ একটি আয়তাকার কি আছে, বাগান আছে। একটি কি আয়তাকার বাগান আছে, যার দৈর্ঘ্য হচ্ছে কত 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। ও আচ্ছা, একটু ভিতরে লিখি, একটু দরকার আছে, ঠিক আছে। 15 মিটার হচ্ছে প্রস্থ, ঠিক আছে। তাহলে 21 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 25 মিটার। এটাও 21, এটাও 21, এটাও 15, এটাও 15। একটা আয়তাকার হচ্ছে বাগান। আয়তাকার
বাগান। তো এই আয়তাকার বাগানে এখন কি বলেছে দেখি, একটি বাগানের চারিদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, অর্থাৎ এই বাগানের চারপাশে কি আছে, একটি রাস্তা আছে, যেই রাস্তাটা চতুর্দিকে অর্থাৎ এই দিকে, এই দিকে, এই দিকে এবং এই দিকে, প্রত্যেক দিকে প্রশস্ত কতটুকু, এই যে 2 মিটার। ঠিক আছে, প্রত্যেক দিকে। তো আমি আর এখানে 2 মিটার লিখলাম না, প্রত্যেক দিকে কত আমাদের 2 মিটার। আচ্ছা লিখেই দিই, 2 মিটার, এটাও 2 মিটার, এই পাশেও 2 মিটার। ঠিক আছে, তো দৈর্ঘ্য 21 মিটার, বাগানের প্রস্থ 15 মিটার এবং চারপাশে 2 মিটার কি বলে প্রশস্ত একটি রাস্তা আছে। ঠিক আছে, এখন আমাকে বলেছে যেই রাস্তা আছে এই রাস্তার প্রতি বর্গ মিটারে, অর্থাৎ আমাদের কিন্তু রাস্তার ক্ষেত্রফলের সাহায্য নিতে হবে। যেহেতু বর্গ মিটার বলেছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমাদের বের করে 1 বর্গ মিটারে লাগে হচ্ছে 2.75 টাকা, এবং তাহলে রাস্তার ক্ষেত্রফল যত আসবে তত বর্গ মিটারে কত টাকা খরচ হবে এইটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাদের কি দেওয়া আছে সেটি লিখি। দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 25 মিটার, সুতরাং বাগানের ক্ষেত্রফল 21 গুণ 15 বর্গ মিটার। তো কত আসে 21 গুণ 15? আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। 21 গুণ 15, 315 বর্গ মিটার, 315 বর্গ মিটার। তো খেয়াল করি এই যে ক্ষেত্রফলটুকু, এইটুকু কিন্তু আমার এই যে শুধু এই মাঝের টুকু, অর্থাৎ শুধু বাগানের ক্ষেত্রফল। তো এখন আমি খেয়াল করি এই যে দৈর্ঘ্য বরাবর, এই পুরো বাগানের দৈর্ঘ্য বরাবর যদি এই দিকে 2 মিটার বাড়ে এবং এই দিকে 2 মিটার বাড়ে, তাহলে দৈর্ঘ্য বাড়লো কতটুকু? তার মানে রাস্তা সহ দৈর্ঘ্য কতটুকু আসে আমার, এদিকে 2 আর এইদিকে 2 যোগ হবে, তাই না? তাহলে এভাবে লিখতে পারি, রাস্তা সহ দৈর্ঘ্য কত বলো তো? রাস্তা সহ দৈর্ঘ্য 21 যোগ 2 গুণ 2, কারণ এই যে 2 পাশে 2 মিটার করে বাড়ছে, তাহলে কত? 21 যোগ 4 সমান 25 মিটার। রাস্তা সহ প্রস্থ সেম, দেখো প্রস্থ হচ্ছে কত? 15, তাহলে এই দিকে 2 বাড়ছে, এই দিকে 2 বাড়ছে, তাই না? তাহলে 15 যোগ 2 গুণ 2, তাহলে কত? 15 যোগ 4 সমান 19 মিটার। তাহলে এবার দেখো রাস্তা সহ দৈর্ঘ্য পেয়েছি, রাস্তা সহ প্রস্থ পেয়েছি, তাহলে সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল 25 গুণন 19 সমান কত? 25 গুণ 19, 475 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করি আমি কিন্তু বাগানের দৈর্ঘ্য প্রস্থ যেটা দেওয়া ছিল সেখান থেকে বাগানের ক্ষেত্রফল বের করেছিলাম 315 বর্গ মিটার, এবং রাস্তার দৈর্ঘ্য
এই পাশ এই পাশ মিলায় দৈর্ঘ্য হয়েছিল হচ্ছে 25 মিটার, প্রস্থ হয়েছে হচ্ছে 19 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এটা করে আমি পেয়েছিলাম হচ্ছে 475 বর্গমিটার। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই রাস্তা সহ মানে কি? রাস্তা সহ মানে এই পুরোটুকের ক্ষেত্রফল আমার হচ্ছে কত? 475। হ্যাঁ, এই পুরোটুকের ক্ষেত্রফল হচ্ছে 475 এবং শুধু এই ভিতরের ক্ষেত্রফল কত বলো তো? এই যে 315 বর্গমিটার। তাহলে তোমরাই বলো, এই পুরোটুকের ক্ষেত্রফল থেকে যদি আমি এই মাঝের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমার কি ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে না? রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। তো আমি এখানে লিখতে পারি, সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত আমাদের বলো তো? রাস্তার ক্ষেত্রফল 475 বিয়োগ হলো এই 315 বর্গমিটার। তাহলে কত? 475 বিয়োগ 315 কত আসে? 160 বর্গমিটার। অর্থাৎ এই যে রাস্তাটা 2 মিটার করে প্রশস্ত যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তার ক্ষেত্রফল হচ্ছে চারপাশ ঘুরিয়ে ক্ষেত্রফল কত? এই 160 বর্গমিটার। খেয়াল করো, এই যে এবার কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রতি বর্গমিটার 2.75 টাকা দরে। অর্থাৎ এভাবে লিখি, 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 2.75 টাকা। সুতরাং এই যে রাস্তার ক্ষেত্রফল কত? 160 বর্গমিটারে। 160 গুণ 2.75 টাকা, তাহলে গুণ 2.75 কত? 440 টাকা। 440 টাকা। অর্থাৎ 1 বর্গমিটারে যদি ঘাস লাগাতে খরচ 2.75 হয়, তাহলে রাস্তার ক্ষেত্রফল অর্থাৎ 160 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে 440 টাকা। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। উদাহরণ 11 সমাধানের মাধ্যমে আমি আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা উদাহরণ 12 থেকে সমাধানের চেষ্টা করব। সবাই সাথেই থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।